আমি জানি কামিনী, তুমি আমার ছেলের জন্য একদম পারফেক্ট, কিন্তু কোত্থেকে যেন ওই অশিক্ষিত গিয়ে ভূত মেয়েটা আমার ছেলের ঘাড়ে চাপলো। সেদিনকার যদি আমি আমার ছেলেকে বিজনেসের কাজে ওই গ্রামের কারখানায় না পাঠাতাম, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এই মেয়ে শোনো, আমার ঠাকুর ঘরে যেন তোমার পা না পড়ে, অলক্ষী কথাকারের। এই মেয়ে, দোতলার ঘরে কিন্তু ভুলেও পা রাখবে না। আর আমার ছেলের ঘর তো দূর, আমার ছেলের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি, কথাটা যেন মনে থাকে। এবার থেকে তুমি আমাদের রাধুনী মালতীর ঘরেই থাকবে। আমার ছেলে তোমাকে তুলে এনেছে এই বাড়িতে, তোমাকে তো আমি আর দুচ্ছাই করে তাড়িয়ে দিতে পারি না। তুমি না হয় আশ্রিতা হয়ে এই বাড়িতে থাকলে। আমার ঠাকুরের গয়নাগুলো কোথায় গেল? এই মেয়ে, তুমি সরিয়েছো না? ভিখারি ঘরের মেয়ে, তোমার বাবা যখন এসেছে তোমার বাবার হাত দিয়ে গয়নাগুলো পাচার করেছো না তুমি? বাহ, এত দামি কাপ তুমি ভেঙে ফেললে! গরিবের মেয়ে, এত দামি কাপ তুমি এর আগে কখনো দেখেছো নাকি? তোমার মুখ যেন আমি কালকে সকালে না দেখি, তুমি আজকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি আমার ছেলের আবার বিয়ে দেব। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি লাহিড়ী ম্যানশনে ফিরে চলো বৌমা। তুমি যেদিনকার ওই চৌকাঠ পেরিয়ে চলে এসেছো সেদিনকার থেকে আমার ব্যবসা ডুবে গেছে, আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে। আমি তোমাকে হাত জোড় করে বলছি বৌমা, আমি তোমাকে নিতে এসেছি, ফিরে চলো। এই বুড়ি শাশুড়িটাকে কি তুমি ক্ষমা করে দিতে পারবে না মা? ফিরে চলো মা।